রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের পর থেকেই ভাড়া আদায় নিয়ে চলছে নৈরাজ্য। সেই সঙ্গে মালিক ও চালকরা কৌশলে বাসের সংখ্যা কমিয়ে দেন। যাত্রীর তুলনায় গণপরিবহন কম থাকায় ভোগান্তির শেষ নেই মানুষের। তবে নামে লোকাল সার্ভিস হলেও ভাড়া আদায় করা হচ্ছে সিটিং সার্ভিসের মতো। আগে একটু যেতে পারতাম সিটিং, এখন দেখা যায় একজনের গাড়ির উপর একজন যাচ্ছি, কিন্তু ভাড়া আমরা তাই দিচ্ছি। কথা কাজে কোনো মিল নাই, একটা কয় এটা আমগো তো সে ভাড়া নিচ্ছে সে বেশি করে। মালিকদের চাপে আগের ভাড়া আদায় করছে বলে জানালেন চালকরা। ওইটা আবার যাত্রী মানতে আসছে না, আবার আমরা মানতে আসছি না, এরকম। মালিক আর যাত্রীদের দ্বিমুখী অবস্থানের কারণে অনেক চালকই রাস্তায় গাড়ি না নামিয়ে অলস সময় পার করছেন। কোম্পানি করতেছে একরকম, উপরের থেকে অর্ডারে আরেক রকম, যে চার্জ দিতেছে এই চার্জের কোনো ইয়ের লগে কোনো মিলই না। এদিকে ঢাকা চট্টগ্রাম রুটে একটি পরিবহন কোম্পানির নতুন বাস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি জানান, সবার কথা চিন্তা করে রাজধানীর পরিবহন সংকট নিরসনে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবন্ধীদের জন্য র্যাম্প গণদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।